ফলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করো আর নির্বাচনী সুবিধা ভোগ করো। এটা কখনো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, রাষ্ট্রের কাজ হতে পারে না, অন্যায় কাজ করছে। এই নোটিফিকেশান যখন নেই তখন আমাদের মামলা করতে হলো কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সবাইকে বলছিলেন, অ্যাসেম্বলির মধ্যে বলছিলেন যে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। তাহলে যা এখনও আইনে রূপায়িত হয়নি সেই আইনকে ব্যবহার করে উনি গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন। এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা কারা পাবে এই বিচার করার দায়িত্ব বিজেপির নয়, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার। এই বিলটি এখনও অ্যাসেন্ট পায়নি, তাহলে এটা প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন, শুধু বাইরে নন অ্যাসেম্বলির মধ্যেও। বিভেদের রাজনীতিকে কায়েম রাখতে যা বিজেপির রাজনীতি, যা সংবিধান বিরোধী রাজনীতি, সেই রাজনীতিকে কায়েম রাখার জন্যেই এই আবার মাইক নিয়ে শুরু করেছে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এমপ্লয়মেন্ট। রাষ্ট্রপতির অনুমোদন পায়নি এই গুন্ডা দমন আইন আজকে হাইকোর্টে খারিজ হলো। কি বলবো? দেখুন, আমরা যখন মামলা করেছি তখনই আমরা সেই মামলাতে উল্লেখ করেছি যে এই নোটিফিকেশনের কপি আমাদের দেওয়া হোক। আমরা কেন উল্লেখ করেছি? কারণ নোটিফিকেশনের কপি একটা অ্যাক্ট হলে যা রাষ্ট্রের দায়িত্ব পাবলিশ করা, তা না ওয়েবসাইটে ছিল না বাজারে ছিল। তাহলে এই নোটিফিকেশান যখন নেই তখন আমাদের মামলা করতে হলো কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সবাইকে বলছিলেন, অ্যাসেম্বলির মধ্যে বলছিলেন যে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। তাহলে যা এখনও আইনে রূপায়িত হয়নি সেই আইনকে ব্যবহার করে উনি গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন, সেই কথা উল্লেখ করে আমরা আদালতের দ্বারস্থ হই। সেই মামলায় এসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন যে এই বিলটি এখনও অ্যাসেন্ট পায়নি, তাহলে এটা প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন, শুধু বাইরে নন অ্যাসেম্বলির মধ্যেও। খুব স্বাভাবিকভাবেই সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন, আদালতে সেটাই প্রমাণিত হলো আজ। শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন। এটা দুর্ভাগ্যের যে সংবিধানের শপথ নিয়ে প্রতিনিয়ত সাংবিধানিক পদে থেকে তিনি উস্কানি দিচ্ছেন। ফলে এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ লড়াই করব। আদালতে যেমনভাবে লড়াই করছি, রাস্তাতেও একইভাবে লড়াই করতে হবে। বন্ধ অন্নপূর্ণা ভাণ্ডার, যোগ্যরা এই ভাণ্ডারের টাকা পাবে জানিয়েছেন রাজ্য সরকার, কিন্তু সারা বাংলায় এই যোগ্যতার বিচার কেমন করে করবে বিজেপি? এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা কারা পাবে এই বিচার করার দায়িত্ব বিজেপির নয়, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার। এই অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হয় একজন নারীকে সম্মান দেওয়ার জন্যে। একজন নারী সংবিধানের বিধি অনুসারে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। তাহলে এই বেঁচে থাকতে গেলে একটা ন্যূনতম পয়সার প্রয়োজন। আপনারা যারা এই সংবাদ মাধ্যমে কাজ করেন, দিনের শেষে হয়তো 10,000 বা 15,000 বা 20,000 টাকা মাইনে পান। এই 20,000 টাকা মাইনে নির্ধারণ হয় আপনি যে কাজ করছেন তার নিরিখে, আপনার বেঁচে থাকতে গেলে যা জীবন ধারণের জন্য যা প্রয়োজন তার নিরিখে, যে কারণে দিয়ে দেওয়া হয়। তাহলে একজন নারীর সাধারণভাবে মর্যাদার সময় বেঁচে থাকতে গেলে অ্যাটলিস্ট 15,000 টাকা প্রয়োজন হতে পারে। তাহলে আজকে সেই টাকা যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে সে বাঁচতে পারবে না। ফলে ইরেসপেক্টিভ অফ তাদের যত গরিব মানুষ আছে তাদের সকলের কাছে অন্নপূর্ণা ভাণ্ডার পৌঁছাতে হবে, এই দাবি আমাদের রইল এবং এই দায়িত্ব সরকারের। বিভেদের রাজনীতিকে কায়েম রাখতে যা বিজেপির রাজনীতি, যা সংবিধান বিরোধী রাজনীতি, সেই রাজনীতিকে কায়েম রাখার জন্যেই এই আবার মাইক নিয়ে শুরু করেছে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এমপ্লয়মেন্ট, যা শিক্ষা, যা রোজগার প্রয়োজন, যা নিয়ে রাষ্ট্রকে কাজ করা উচিত, সেই কাজ থেকে, সেই উদ্দেশ্য থেকে, মানুষের সেই দাবিগুলো থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যে ধর্মের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে। এটা খুব নোংরা রাজনীতি, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ডিলিমিটেশন আইন আসলে আনা হচ্ছে মানুষের মধ্যে আবারও বিভেদ তৈরি করে দেওয়ার জন্যে। তারা দেখছে কোথায় এক ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে, ভাষার ভিত্তিতে ভাগ করা যাবে, এভাবে ডিলিমিটেশন করার চেষ্টা করছে যাতে আগামী দিনে নির্বাচনে তার সুবিধা তারা অর্জন করতে পারে। ফলে
মানুষের মধ্যে বিভেদ তৈরি করো আর নির্বাচনী সুবিধা ভোগ করো, এটা কখনো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, রাষ্ট্রের কাজ হতে পারে না, অন্যায় কাজ করছে।